ওয়েলকাম বন্ধুরা, এভরিডে এলিগেন্সে সকলকে জানাই সুস্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি বানাবো নলেন গুড়ের রসগোল্লা। রসগোল্লা মানেই তো ছানা, আর তাই দুধ ছেঁকে সামান্য জল দিয়ে দিয়েছি জাল করার জন্য। দুধটা জাল হোক ততক্ষণ দুটো পাতিলেবু ধুয়ে নিচ্ছি। এবার লেবু দুটো টুকরো করে নিচ্ছি। বীজগুলি ফেলে দেব টুকরো করার সময়। দুধটা জাল হয়ে এসেছে প্রায়, আর একটু জাল করব, ততক্ষণ লেবুর রসটা বের করে নিই। রসটা ছেঁকেও নিব। এই লেবুর রসের মধ্যে প্রায় সমপরিমাণ জল মিশিয়ে নিচ্ছি। এদিকে দুধটা ঈষৎ উষ্ণ গরম আছে। এবার লেবুর রসটা অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব। এই দেখুন ছানা কাটতে শুরু হয়েছে। এবার এটা একটু ঠান্ডা হলে একটা পাত্রের উপর একটা পরিষ্কার কাপড় নিয়ে ছানাটা ছেঁকে নেব। এবার ছানাটাকে আরেকটি কাপড়ে জড়িয়ে একটা কড়াই চাপিয়ে রেখে দেব, কারণ ঝুলিয়ে রেখে জল ঝরানোর মতন সময় আমাদের হাতে এখন নেই। প্রায় 20 মিনিট পর এবার ছানাটা বের করে নিচ্ছি কাপড় থেকে। এবার ছানাটা ভেঙে নিচ্ছি। এখানে নিচ্ছি একটু গমের আটা, একটু কর্নফ্লাওয়ার আর একটু এলাচ গুঁড়ো। এগুলো এখন থাক, আগে ছানাটা ভালোভাবে মেখে নিই। এইরকম ভাবে হাতের তালুতে নিয়ে ছানাটা মেখে নিতে হবে। এইভাবে মাখতে মাখতে যখন ছানাটা থেকে তেল বেরিয়ে আসবে আর ছানাটা বেশ মোলায়েম মনে হবে, তখন 2 চামচ গমের আটা, 1 চামচ কর্নফ্লাওয়ার আর একটু এলাচ গুঁড়ো দিয়ে আবার ছানাটা মেখে নেব। এবার ছানার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ খেজুরের গুড় এবং চিনির দানা। ছানাটা ভালো করে মেখে নিয়ে এবার গোল গোল রসগোল্লা বানিয়ে নেব। লক্ষ্য রাখতে হবে যেন গোল্লার গায়ে কোনো ক্র্যাক না থাকে। এই যে সবকটা গোল্লা বানানো হয়ে গিয়েছে। এবার একটা হাঁড়িতে খানিকটা জল নিয়ে জলের মধ্যে অর্ধেক পরিমাণ গুড় মিশিয়ে নিলাম। এটা ফুটতে শুরু করলে একটু চিনি দিয়ে দেব, আর দিচ্ছি এলাচ গুঁড়ো। এটা এবার ফুটতে শুরু হলে সমস্ত ছানার গোল্লাগুলো এর মধ্যে দিয়ে দেব। প্রায় 30 মিনিট এখন এগুলোকে রান্না করতে হবে। মাঝে মাঝে একটু করে গরম জল দিতে হবে, কারণ ফুটতে ফুটতে রসটা ঘন হয়ে যাবে। তিরিশ মিনিট পর গ্যাস বন্ধ করে দেব। দেখুন কি সুন্দর লাগছে রসগোল্লাগুলি। রসগোল্লাগুলি কেমন হলো এবার দেখায় আপনাদের। এই দেখুন কতটা নরম হয়েছে। দাঁড়ান কেটে দেখাই। এই দেখুন ভিতরটা কেমন সুন্দর ফাঁপা হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। আপনারাও বানিয়ে নিন খুব সহজে বাড়িতে গুড়ের রসগোল্লা। ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে আগামী পরশু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।